জায়গা, এই অভিশপ্ত জায়গাকে আমরা পবিত্র করতে চাই। আর সেই পবিত্র করার ক্ষেত্রে আমরা চাই একটা মসজিদ। এখানে মসজিদ নাই, সেই কারণে আমরা মসজিদ যাতে আমরা এই জায়গাটাকে পবিত্র করতে চাই এবং এই পবিত্র কারণে আমাকে মানুষও একটা পবিত্র হয়ে যাবে। এখানে হয় একটা মসজিদ অথবা একটা মাদ্রাসা এবং সেটার নাম দেওয়া হবে আসিয়া জামে মসজিদ বা আসিয়া মাদ্রাসা। আজকে এই জঘন্যতম যে কাজটি হয়েছে এর জন্য সারা বিশ্বে আজকে আমরা মাগুরা জেলা মাগুরাবাসী লজ্জিত। এই ধর্ষকের যেন ফাঁসি হয়। আমাদের এলাকাবাসী সারা বাংলাদেশের মানুষের একই দাবি, যাতে করে এই ধর্ষকের ফাঁসি হয়। আর এই জায়গা একটা অভিশপ্ত জায়গা। আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে এই জায়গাটা একটি অভিশপ্ত জায়গা, এই জায়গা একটি মসজিদ অথবা মাদ্রাসা নির্মাণ করে এই আসিয়া খাতুনের যাতে করে তার রুহের মাগফিরাত কামনা হয়। এখানে সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত হয় এবং নামাজ কালাম জিকির আজকার হয়। আর আসিয়া খাতুনের কবরে তার সওয়াব পৌঁছায়। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটাই দাবি জানাই, এখানে একটা মসজিদ অথবা মাদ্রাসা নির্মাণ হচ্ছে। আমি আল্লাহর একটা মেসেজ আমি সারা বিশ্বের জন্য পৌঁছাতে চাচ্ছি এর মাধ্যমে। সেটা হলো আল্লাহর ছোট্ট একটা বাণী, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। তোমাদের যেখানে হত্যা হয়, ধর্ষণ হয়, যেখানে যতগুলো অন্যায় হয়, প্রত্যেকটার বিচার যদি সহজে হয়ে যায়, তাহলে একটা বিচারের মাধ্যমে হাজার ও লক্ষ মানুষের জীবন বেঁচে আছে। আমি এই আসিয়ার কথাই বলি, ছোট্ট একটা মেয়ে, আমারও ছোট্ট একটা মেয়ে আছে। এরকম ছোট্ট মেয়েকে যদি নির্যাতন করা হয়, ধর্ষণ করা হয়, কত করুণাময়, কত দুঃখের বিষয়। তা আল্লাহ এর মাধ্যমে আমাদের বোঝাচ্ছেন যে দেখো, এই আসিয়ার বিচারটা যদি দ্রুত হয়ে যায় আল্লাহর বিধান অনুযায়ী, এরকম বিচার জনসম্মুখে মানুষ যখন দেখবে, দেখার পরে হাজারো মানুষ এরকম আসিয়াকে ধর্ষণ করা, আসিয়ার প্রতি নির্যাতন করা থেকে বেঁচে থাকবে। শুধু আসিয়া নয়, হাজারো মানুষ বিভিন্ন জায়গায় এরকম জঘন্যতম অন্যায় করা থেকে বিরত থাকবে। তাই আমি সবাইকে লক্ষ্য করে বলতে চাই, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী যদি জীবনযাপন করি, তাহলে অবশ্যই শান্তি সুখময় জিন্দেগি হবে। তাই আজকের আমি আসছিলাম আমার বাড়ি সাতক্ষীরায়, আমি থাকি হলো মাগুরা সদরেই। তো দেখতে আসছি এই জঘন্য কাজটা, এই অপরাধটা কোন জায়গায় হয়েছে, এটা তো দেখার জন্য আসছিলাম। তা দেখে আসলে এলাকাবাসীর পক্ষ থেকে এটাই জানতে পারছি যে এরা চায় এই জায়গাটা জঘন্যতম অভিশপ্ত একটা জায়গা, যেখানে আসিয়ার মতো নিষ্পাপ একটা শিশুকে নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। আমি চাই এই অভিশপ্ত জায়গাটা যদি এলাকার বাসী পক্ষ থেকে অভিশপ্ত জায়গাটা অভিশপ্ত মুক্ত করতে হয়, তাহলে এখানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণী শুনতে হবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের আওয়াজ উঠাতে হবে। তাহলে এই অভিশপ্ত জায়গাটা অভিশপ্ত মুক্ত হবে, কলঙ্ক মুক্ত হবে। তাই আপনাদের উপরে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই জায়গাটা অন্তত মসজিদ বা মাদ্রাসা নির্মাণ করা হোক, যাতে করে এখানে সদা সর্বদা কোরআন তেলাওয়াত করা হয়, জিকির আজকার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এখানে সম্পূর্ণভাবে যেন পালন হয়। আর সমস্ত বাসীর জন্য আমি একটা কথাই বলবো, এই আসিয়ার বিচারটা যেন দ্রুত করা হয়। কেন, যত বিলম্ব করা হবে, যত ডিলে করা হবে, তত বেশি মানুষ এটা ভুলে যাবে। আর ভুলে যাওয়ার পরে পরবর্তী যদিও শাস্তি হয়, 2 মাস পরে 5 মাস পরে যদিও শাস্তি হয়, কিন্তু মানুষ এর শিক্ষাটা পাবে না। যদি দ্রুত করা হয় তাহলে মানুষ শিক্ষা পাবে, মানুষের স্মরণে এখন আছে, মানুষ এখন মনে রাখছে। এর ভিতরে যদি শাস্তিটা হয়ে যায়, যে ধর্ষক তার শাস্তিটা যদি হয়ে যায়, মানুষ বুঝবে যে ওর কারণে শাস্তি হয়েছে এবং বসবাস করে ছোট বাচ্চার ধর্ষণ হয়, নির্যাতন হয়। এই জন্য আমি চাই এই কলঙ্কটা কাটার জন্য সহজ পদ্ধতি হলো পুরো মাগুরা জেলার পক্ষ থেকে যে এই ধর্ষককে দ্রুত বিচার করা হোক, সবার সামনেই বিচার করা হোক। তখন মানুষ, সারা বাংলাদেশের মানুষ বুঝবে না মাগুরায় ধর্ষণ হয়েছে, আবার ঠিকই মাগুরা জেলায় দ্রুত বিচার কাজ সম্পন্ন হয়েছে। তখন মানুষ ভালোভাবে চিনবে। আমি চাই মাগুরা শহরটা, মাগুরা জেলাটা কলঙ্ক মুক্ত হোক এই আসিয়ার বিচার দ্রুত করার মাধ্যমে।